কেউ যদি নিজের কাছে সৎ থাকতে পারে তবে মাথার উপর আকাশ ভেঙে পড়লেও তার ভেঙে পড়ার কিছুই নেই। কেননা আল্লাহ বলেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়ে গেছে। স্বপ্ন দেখা খুবই সহজ, কিন্তু বাস্তবকে বুঝে ওঠা খুবই কঠিন। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। নিজের ভালো থাকা যদি অন্য কারোর উপর ছেড়ে দেন তাহলে সুখটা আপনার থাকে না। মানুষের দুর্ভাগ্য কি জানেন? মানুষের দুর্ভাগ্য মূলত এটাই, সে নিজের দুঃখ যাকে বলবে সেই দুঃখ দেয়। মানুষের পুরো জীবন পার হয়ে যায় তার পাশে থাকা মানুষগুলো কেমন তা জানতে জানতে। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর কারা জানেন? সবচেয়ে ভয়ঙ্কর হলো তারা যারা মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে। নারী, তুমি আর যাই করো না কেন নিজের জন্য সামর্থ্যটুকু তৈরি করো। আমাদের সংসারে যেমন খরচ হয় আর যা যা খরচ হয় তার প্রতিটাই কিন্তু নির্ভর করে আমাদের চাহিদাগুলোর উপর। আমাদের চাহিদাগুলো যেমন সংসারের খরচগুলো ঠিক তেমনিই হয়। আর বর্তমান সমাজে কি জানেন, 12,000 টাকায় সংসার সত্যি কিভাবে চলে তাই 12,000 বলো আর 15,000 বলো, কিভাবে চালাবো কিভাবে না চালাবো এটা হিমশিম খেয়ে যায়। যারা মধ্যবিত্ত তারা তো 5,000 টাকায় সংসার চালাতে পারে, যারা টাকাকে ধরে রাখতে পারে না তারা কিন্তু 12,000 কেন 15,000ও তারা সংসার সামলাতে পারবে না, 25,000ও সামলাতে পারবে না, তাই না? আর আমাদের সংসারের খরচগুলো চলে প্রতিটি সদস্যের উপর। আয় যেমন ব্যয়ও তেমন, খরচও তেমন। তবুও সবাই চাই একটু একটু করে টাকা জমিয়ে কিছু একটা করতে। পরিবারের আকার ভেবেই কিন্তু পরিবারের খরচটা হয়। বড় পরিবারের বড় খরচ, ছোট পরিবারের ছোট খরচ। আমাদের পরিবার যেহেতু ছোট তাই খরচের পরিমাণটাও খুব কম। আর বিশেষ কিছু কারণ থাকে, আর সেই কারণগুলো বলবো, আপনাদের কাছে শেয়ার করব। আপনার আয় যতই অল্প হোক না কেন আপনি চাইলেই এইভাবে অল্প অল্প করে টাকা জমাতে পারবেন। সেভ মানি। গ্রামের সাদামাটা জীবন, ডেইলি বাঙালি ব্লগ। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিয়েছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আপনার আয় যতই অল্প হোক না কেন আপনি চাইলেই এইভাবে অল্প অল্প করে টাকা জমাতে পারবেন। মানি সেভিং টিপস। তো গ্রামের সাদামাটা জীবন, ডেইলি বাঙালি ব্লগ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, একটা কথা না বললেই নয়, আপনারা যতই অল্প হোক না কেন আপনি চাইলেই অল্প অল্প করে টাকা জমাতে পারবেন। তোমরা তো এটা বলতে পারো যে অল্প অল্প করে টাকা কিভাবে জমাবো, কারণ যাদের যাদের অভ্যাস নেই টাকা কিভাবে সঞ্চয় করব সেটা অভ্যাস কিন্তু নিজেকে তৈরি করে নিতে হয়। যেমন মনে করো আয়, হাজব্যান্ডের মনে করো আয় হচ্ছে কত, আজকাল তো 15,000-এর নিচে 15,000 12,000-এর নিচে কোনো হাজব্যান্ডও ইনকাম করে না। যাই লেবারি দাও আর কী কাজ করো, ব্যবসায় করো, 15,000 ম্যাক্সিমাম ধরলাম, 12,000 ধরলাম ম্যাক্সিমাম। আর তো উপরের কথা বাদই দিলাম। তো ওই 12,000-এর মধ্যে 2,000 আমাকে তুলে রাখতে হবে, 3,000 আমাকে তুলে রাখতে হবে। আর কত বাঁচলো 12,000-এর মধ্যে? 9,000। তো পার ডে ধরলাম 300 টাকা। 300 টাকা করে সংসার খরচ হবে না? আরামসে হবে, দিব্যি চলে যাবে। দিব্যি চলে যাবে। সেই রকম তোমরা একটু বুদ্ধি খাটাতে পারে। টাকা সঞ্চয় করলেই হবে না, সেই টাকা সঞ্চয়ের পিছনে কিন্তু নিজের বুদ্ধিটাও থাকতে হবে। বুদ্ধি যদি না থাকে তাহলে যতই ইচ্ছা করো না কেন টাকা সঞ্চয় করব কিছুই করতে পারবেন না। বুদ্ধিটা অন্তত মাথায় রাখতে হবে।
তো দেখা গেল 9,000 বাঁচলো। তো আরও দেখা গেলো 3,000 আমি ব্যাংকে রেখে দিলাম, 12,000-এর মধ্যে আর বাঁচলো 9,000। আরও দেখা গেল একবেলা বাড়ির সবজি দিয়ে চালিয়ে দিলাম, একবেলা মেহমানের বাসার থেকে সবজি চালিয়ে দিলাম, একবেলা ওপাশ থেকে সবজি কুড়িয়ে কাড়িয়ে রান্না করলাম, একবেলা দুধ কচুর ডাটি রান্না করলাম, মানে একবেলা মায়ের বাসা থেকে সবজি পাতি এনে রান্না করলাম। তো এভাবে যদি আমরা বুদ্ধি খাটিয়ে একটু চলতে পারি তাহলে কিন্তু ওই 9,000-এর মধ্যে থেকে আরও 2,000 জমাতে পারবো আলহামদুলিল্লাহ। তো সেই বুদ্ধিটা নিজেকে থাকতে হবে। বুদ্ধি না থাকলে কিন্তু এই 25,000ও তোমার সংসারে পাত্তা দেবে না, খরচ করে কুল পাবে না। দুহাত দিয়ে যদি টাকা ইনকাম হাজব্যান্ড তোমাদের তুলে দেয়, দুহাত দিয়ে যদি তুমি উড়িয়ে দাও ফুরিয়ে দাও, আয়ের থেকে ব্যয় বেশি করো, তাহলে সংসার একেবারে নড়বড়ে হয়ে যাবে, সংসারের খুঁটিটাও নড়বড়ে হয়ে যাবে, শেষ পর্যন্ত ঝগড়াঝাটিতে নেমে পড়তে হবে। সেই জন্য কি করো আর যাই তুমি করো না কেন, তোমরা একটু সঞ্চয়ী হও। আমার মতো আমি অল্প অল্প করে হলেও সঞ্চয় করি। তো আমি এটাই ভাবি যে না, মেয়ে বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, বাড়ি ঘর দুয়ার আমাদের ভাঙা চুরে টিনের বাড়ি, মাটির বাড়ি ঘর দুয়ার, এইগুলো যদি আমরা ঠিক করি বা সংসারটাকে মেনটেন করে চলতে পারি, তাহলে কিন্তু নিজেকে ধন্য মনে করব। অনলাইন থেকে মেয়ে অর্ডার দিয়েছে একটা ব্যাগের। তো এই যে দেখুন কত সুন্দর ব্যাগ একটা, কিন্তু ব্যাগটার চওড়াটা অনেক বড়। তো মেয়ে বলে কি, এত বড় চওড়া ব্যাগ তো বউ মানুষ নেয়, 300 টাকা এই ব্যাগটার দাম, লেদারের ব্যাগ নাকি। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে, ব্যাগটার কোয়ালিটি ভালো আছে, কিন্তু ব্যাগটা খুব বড় হয়ে যায়। তো মেয়ে বলছে কি রিটার্ন করব ব্যাগটা। আমি বললাম তোমার অভিরুচি, আমার তো ব্যাগ আছে বাপু, আমার আছে অলরেডি 4-5টা ব্যাগ আছে, আমাকে ব্যাগের আমার দরকার হবে না। আমার ব্যাগ যদি ছিঁড়ে যায়, আমি ওই ব্যাগ আবার দর্জির ওখানে নিয়ে গিয়ে সেলাই করে তারপরে তাও ব্যবহার করি। একটা জিনিস কিনলে কিন্তু ওটা ফালাই দিতে ইচ্ছা করে না বিলকুল, মনে হয় ওটাকে আগলে রাখি সব সময়, এরকম মনে হয় আর কি। তো আলহামদুলিল্লাহ ব্যাগটা আমার পছন্দ হয়েছে, একেবারে এক কালারের ব্যাগ, খুব সুন্দর। ফ্লিপকার্টের কিন্তু সব কিছুই ভালো পাওয়া যায়, কিন্তু মেশোর থেকে ভালো জিনিস আসে না। আমি অর্ডার দিই, মেয়ে অর্ডার দেয়, তখন থেকে কিন্তু আমি তো অনলাইনের আর কি ওই ওই ফ্লিপকার্টের জিনিসগুলো কিন্তু খুবই ভালোই হয়, আর মেশোর ভালো হয় না। আমার মেয়ের একটা মামা, আমার একটা ভাই হয়, আমার ভাইয়ের আর কি বন্ধু, সেই বন্ধুটাকে দেখাইলাম, তো বলে কি ব্যাগটা ভালো আছে, ফিতেগুলো সরু সরু আছে, এখানে বেশি ওজনের জিনিস রাখা যাবে না, একটু হালকা ফুলকা একটা পানির বোতল, টাকা পয়সা আর রুমাল একটা গরমের জন্য, বাস এতটুকুই। ব্যাগ ভর্তি যে নিয়ে কোথাও যাব, ব্যাগের ডানটি একেবারে ছিঁড়ে যাবে। তো এই যে দেখুন দোকানে ব্যাগ কাটাকাটি হয়েছে, সেই ব্যাগের বান্ডিলগুলো আমি এখানে ভিড় ছিল, আমি 7 সকালে উঠে ওই ব্যাগগুলো সরিয়ে দিয়েছি। আর এই যে দেখুন হাজব্যান্ড বাড়ি এসেছে, তো হাজব্যান্ডকে বললাম একটু আমাকে হেল্প করো। হাজব্যান্ড কিন্তু হেল্প করতে চায় না, উনি বলে কি হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বাড়ি এসেছি, একটু আরাম খাবো বলে। আমি বললাম প্লিজ দাও না একটু কেটে, আমি তো কাজেই তাল পাই না, তুমি একটু হেল্প করলে আমার খুব ভালো লাগবে, আর তুমি কেটে দাও খালি, আমি একেবারে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো, অল্প অল্প করে নিয়ে আসবো আর সেলাই করব। আমার জানোই তো ওই সংসারে রান্না বান্না মুরগি টুরগি দেখতে হয়, তারপরে আবার ব্যাগ সেলাই, আমার খুব পরিশ্রম হয়, সেই জন্য একটু বললাম হেল্প করতে। তো বলে কি ঠিক আছে, বলতে এইভাবে আর কি করলে ভালোই লাগে। যাই হোক আমি এভাবেই আর কি হেল্প নেই একটু একটু করে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন সুতোর যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন, ওই কাটিংগুলো কিন্তু দিয়ে ভ্যারাইটিস ধরনের কাটিং লাগে সেলাই করার জন্য, সেই জন্য যেইগুলো ফুরিয়ে যায় সেইগুলো এসে ভর্তি থাকে, কোনোগুলো কেউ এসে চায় আমার মেয়ের কাছ থেকে যে একটা সুতোর গুলি দাও, যেটা অর্ধেক ফুরিয়েছে সেটার একটু দিয়ে দাও। তো মেয়ে বলে কি না, আমার ওইগুলো অকেজো না, যখন আমাকে এক একটা কালারের এক একটা সুতোর সাথে মেসিং করে সেলাই করতে হয়, আমি কিভাবে দিতে পারবো না, তখন হয়তো বলতে বলতে দিয়েই দেয় মেয়ে। তো যাই হোক চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। একটু একটু করে ব্যাগ কাটতেছে, একটু করে আরাম করতেছে ফ্যানের হাওয়ায় বসে, সেই জন্য আর কি ওইভাবে। আর লেবুগুলো নিয়েছি, আর বর্তমানে লেবুর যে দাম, সেই দাম আগে তো 1 টাকা করে এই লেবুগুলো নিয়েছি, এখন 2 টাকা করে পিস।
তো এখানে দেখতে পাচ্ছেন মটন আনা আছে, মটন বানাবো। আর এখানে আছে পানি। তো এখানে আর কি এই যে চানাচুর টানাচুর মেখে নিয়েছি আর মটন দিয়ে দুধ কাচির ডাটি বানাবো। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।